হঠাৎ করে ফ্রান্সে কি শুরু হলো? বর্তমানে ফ্রান্সের যে অবস্থা, একজন ভাই যখন ফ্রান্সে নতুন আসার পর যখন ফ্রান্সের পেপার হয় না, কাগজ হয় না, সেই ক্ষেত্রে একজন ভাই এই সিচুয়েশনে ফ্রান্সে কেন ভুগতে হচ্ছে? অর্থাৎ এই মাসের মধ্যে অনেক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু মৃত্যুবরণ করেছেন ফ্রান্সে। তাদের বয়স খুবই কম। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 22 বছর, 30 বছর এরকম বয়সের ভাইয়েরা কিন্তু ফ্রান্সে মৃত্যুবরণ করছেন। কি কারণে এমন হচ্ছে? ফ্রান্সের মতো একটি দেশ, এই দেশে অনেক একটি শক্তিশালী দেশ, সুযোগ সুবিধা রয়েছে ফ্রান্সে। তবে ফ্রান্সে যদি পেপার না হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটি বাংলাদেশি ভাইয়েরা অনেক চিন্তা ভাবনা করেন, টেনশন করেন। আর এই টেনশন করার ফলে অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হন বা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন ইতিমধ্যে ফ্রান্সে। এই মাসের মধ্যে, মে মাসের মধ্যে অন্তত পক্ষে 4 থেকে 5 জনের মৃত্যু হয়েছে। আরো বেশি হতে পারে, কম বেশি হতে পারে, তবে 5 থেকে 6-7 এরকম হবে। তো কি কারণে এরকম হচ্ছে? আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। ফ্রান্সের বর্তমানের যে অবস্থা অনুযায়ী সবার সতর্ক থাকা উচিত যে ফ্রান্সের যদি আপনি সেটেল হতে না পারেন, ফ্রান্সে যদি পেপার আপনি না পান সরকারিভাবে, তাহলে আপনি টেনশন করবেন না। কারণ এই টেনশনটাই আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যদি আপনি বেশি মাথায় নিয়ে নেন, তাহলে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন রোগে বা হার্ট অ্যাটাকে বেশি মারা যাচ্ছে অনেক ভাইয়েরা। তো আমি আপনাদের বলবো, ফ্রান্সে রয়েছেন, সরকারিভাবে যদি আপনি কেস না পান, তাহলে ফ্রান্সে কাজের মাধ্যমে স্যালারি কার্ড বা ডিমান্ড করতে পারেন আপনি আপনার কাজের মাধ্যমে। এই নয় যে সরকারিভাবে যদি আপনি ফ্রান্সে সেটেল হতে না পারেন এখানেই শেষ। এটা কিন্তু মিথ্যা বা ভুল ধারণা। আপনি ফ্রান্সে কাজের মাধ্যমে আপনি 10 বছরের আওতায়, 5 বছরের আওতায় এরকম কাগজ আপনি পাবেন। তো এইভাবে কাজ করবেন। এই নয় সরকারের আশায় যদি আপনি থাকেন, পেপার যদি না হয়, টেনশন করেন বেশি, তাহলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হতে পারে আপনার। বেশি টেনশন করলে আপনার অনেক অসুবিধা, ঝুঁকিতে পড়তে হবে। এবং আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, ফ্রান্সে আসার পর যদি কাজ না করেন বা কাজ না পান, তাহলে দেখা যাচ্ছে অনেকেই টেনশনের মধ্যে পড়ে যান। কিভাবে খরচ দিবেন, আপনি বাসা ভাড়া কিভাবে দিবেন, বা ফ্যামিলিতে কিভাবে টাকা পয়সা দিবেন, আদান প্রদান করবেন। তো এই বিষয়টা খুবই দুঃখজনক আমার কাছে, এই কারণেই যে একজন ভাই যখন নতুন ফ্রান্সে আসার পর কিন্তু কেউ কাজ দিবে না। যদি আপনার ফ্রান্সের পেপার না থাকে, তাহলে কাজে আপনাকে কেউ নিবে না। সেই ক্ষেত্রে কাজ পাওয়াটা খুবই কিন্তু মানে কি বলে, অনেক টাফ একটা ব্যাপার হয়ে যায় যে কাজ কিভাবে ম্যানেজ করবেন। কাজ যদি না পান, ফ্রান্সে আপনি বাসা ভাড়া কিভাবে দিবেন, ফ্যামিলিতে কিভাবে দিবেন, এই চিন্তা ভাবনাগুলো যখন মাথায় আসে একজন ভাইয়ের, তখন দেখা যায় আরো বেশি কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। আর এই টেনশনগুলো, ছোট ছোট বিষয়গুলো যখন একসঙ্গে বড় হয়ে যায়, তখন দেখা যায় অনেক ক্ষতি হয়ে যায়। এবং এই মাসে ফ্রান্সে 5 থেকে 7 জনের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক একটি বিষয় যে এত কম বয়সে মারা যাচ্ছেন সবাই। তো আমি আপনাদের লাস্ট একটি কথা বলবো, ফ্রান্সে রয়েছেন, ফ্রান্সের মতো দেশে যদি সরকারিভাবে কেস আপনি না পান, তাহলে কাজের মাধ্যমে ফ্রান্সে সেটেল হবেন। এই আপনাদের শুভকামনা সবার জন্য। যাদের ফ্রান্সের পেপার রয়েছে তাদের তো কোনো অসুবিধা নেই, যাদের ফ্রান্সের পেপার নেই এখনো পর্যন্ত, কাজের মাধ্যমে ফ্রান্সে সেটেল হতে পারেন, কোনো সমস্যা নেই। টেনশন থেকে অবশ্যই বিরত থাকবেন বা টেনশন মুক্ত থাকবেন, না হলে কিন্তু এই যে মাসে কয়েকজন ভাইয়ের মৃত্যু হয়েছে, এরকম আপনারাও সিচুয়েশন হতে পারে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।